আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে কপিল মুনির মন্দির ও গঙ্গা স্নানের মধ্যে দিয়ে পূর্ণ অর্জন করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পূর্ণার্থীরা। তাই মন্দির চত্বর থেকে শুরু করে সাগর সৈকত সেজে উঠছে নতুনভাবে। পাশাপাশি মেলাকে সফল করতে এখন থেকেই প্রশাসনিক স্তরে শুরু হয়ে গেছে তোড়জোড়। আমাদের সরকার, স্টেট গভর্নমেন্ট যেটা চাইছেন যে আমাদের ট্যুরিজম যেটা আরও ভালোভাবে ছড়িয়ে যাক। এখানে যেসব মানুষরা ব্যবসা করছে দেখছেন ডালা আর কেটে, এখানে আমাদের প্রায় 140-এর উপরে ডালামালা সেলার যারা আছে, যদি সারা বছর ধরে টুরিস্ট আছে এবং এই সমস্ত আমরা যে স্থাপত্য ভাস্কর্য সাজিয়ে তুলেছি এটার প্রতি আকৃষ্ট হয় এবং লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে, তাহলে আরও এখানে ট্যুরিজমটা ভালোভাবে ডেভেলপ করবে, ওদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আরও বেশি করে হয়তো কর্মসংস্থান হবে ভবিষ্যতে। তবে এই গঙ্গাসাগর মেলার মাহাত্ম্য কি? কে বা কপিল মুনি? গঙ্গাসাগর কোথা থেকে এলো? আবার দেবী গঙ্গার মর্তে আগমন এবং তার সাথে কপিল মুনির সাক্ষাৎ, এ সমস্ত পৌরাণিক কাহিনী আজও অজানা রয়ে গেছে। কথিত আছে গঙ্গা এবং সাগর রাজার মিলনে এই পূর্ণভূমি গঙ্গাসাগর নামে প্রসিদ্ধ হয় এবং সংলগ্ন দ্বীপাঞ্চলটি সাগর দ্বীপ নামে পরিচিতি লাভ করে। ঠিক ইতিহাস নয়, মানে ইতিহাসেরও অনেক আগে, যেটা আমরা বলি পৌরাণিক কাহিনী, পুরাণ, আমাদের যে বিষ্ণু পুরাণ আছে না, সেই কাহিনীর উপর ভিত্তি করে আমাদের তুলে ধরা। এখানে দেখছেন যে স্থাপত্য ভাস্কর্যে কপিলমুনি ও গঙ্গাসাগরের পৌরাণিক কাহিনীকে রূপদান। এটা স্থাপত্য যেটা আমরা বলতে চেয়েছি, এখানে দেখছেন আমাদের মূর্তি, আমাদের দেবাদিদেব মহাদেব, সাথে আমাদের পার্বতী মাতা আছেন এবং ভগীরথ শঙ্খ বাজিয়ে গঙ্গাকে নিয়ে আসছেন। এটা আমরা স্থাপত্য বলতে এটাই বুঝি। আর ভাস্কর্য যেটা আমাদের নাম দেওয়া হচ্ছে, সেটা দেখবেন যে আমাদের ডালামালা আর্কেটে যে দেয়ালগুলো আছে ওখানে আমরা সুন্দর মিউরাল আর্ট যাকে বলে, 3D ডিজাইন, সেই আর্টের মাধ্যমে আমরা পুরাণকে ধরতে চেয়েছি। গঙ্গাসাগরের যে পৌরাণিক কাহিনী, ইতিহাসের অনেক আগে বিষ্ণু পুরাণে যেটা বর্ণনা আছে যে আমাদের কপিল মুনির জন্ম থেকে এখানে গঙ্গাসাগরের আশ্রম তৈরি হওয়া পর্যন্ত, সেটাই আমরা তুলে ধরেছি এখানে। তাই 44 লক্ষ টাকা ব্যয়ের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় এই সব পৌরাণিক কাহিনীগুলি পূর্ণার্থীদের সামনে তুলে ধরতে মন্দির জুড়ে দেওয়াল চিত্র ও সৈকতে মূর্তি স্থাপন করা হয়। এটাতে উদ্দেশ্য কি আছে আপনার? এটার উদ্দেশ্য, আমি যখন প্রথমে এখানে আসি, মানে কপিল মুনি যে কে আমিও ঠিকঠাক জানতাম না। তারপর যখন আমি শুনলাম যে উনি সাংখ্য দর্শনের প্রবক্তা, আমরা ইতিহাসে অনেক সময় পেয়েছি যে সাংখ্য দর্শনের প্রবক্তা কে, তখন আমরা বলি মহর্ষি কপিল। কপিল কিন্তু আমরা দেখেছি পৌরাণিক চরিত্র, যেটা আমাদের মনে হয় ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি বা যা ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, বিভিন্ন পুরাণ বা মিথ যেগুলো ছড়িয়ে আছে, এটা সবারই জানা দরকার। সেই হিসাবে আমার মনে হলো এই পৌরাণিক কাহিনীটা আমি যদি তুলে ধরতে পারি, মানুষ আরও বেশি করে জানবে কপিল মুনি কে। কপিল মুনি অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার, আমরা পুরাণে যেটা পাই। মানুষ বেশি করে জানলে গঙ্গাসাগরে বেশি করে আসবে, আর সেগুলি দেখতে এখন থেকে ভিড় জমাচ্ছে মানুষ। গতবারের থেকে আরও অনেকবার এসেছি, কিন্তু পুজো দিয়েছি, দিয়ে চলে গেছি। মেন কপিল মুনির আশ্রম প্রচুর বিখ্যাত, কিন্তু কপিল মুনি কে, কী ইতিহাস, এগুলো জানতাম না। তো এবারে এসে দেখছি এই পৌরাণিক ইতিহাসটা জিবিডিএর তত্ত্বাবধানে সুন্দর ফলকের মাধ্যমে যে গল্পটা তুলে ধরেছে, তার থেকে আমরা, এবং বাংলায় লেখাও আছে, কপিল মুনির ইতিহাস সম্বন্ধে জানতে পারছি। এটা খুব ভালো লাগছে আমাকে এখান থেকে। আপনার নাম? সৌম্যজিৎ ময়রা। কোথা থেকে এসেছেন? লক্ষ্মীকান্তপুর থেকে এসেছি। তবে পুরাণ কাহিনী জানার পাশাপাশি নতুনভাবে সেজে ওঠা এই গঙ্গাসাগরকে পূর্ণার্থীরা উপভোগ করবে নতুনভাবে। গঙ্গাসাগর থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকন প্রেস করুন। ফেসবুক পেজকে লাইক করে আমাদের সাথে থাকুন।